জামায়াতের এই ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়াটা এত গুরুত্বপূর্ণ, এটা কি জামাতকে বিকশিত হতে দিচ্ছে না বা সামনে এগোতে দিচ্ছে না দলকে? মুক্তিযুদ্ধ এবং ইসলাম এই দুটো বাংলাদেশে আপোষযোগ্য নয়। আমি চেষ্টা করেছিলাম ভিতরে থেকে শীর্ষ নেতৃবৃন্দের একজন হয়ে জামাতকে কনভিন্স করার জন্য যে ১৯৭১ সালের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য। জামাতের নিবন্ধন নেই, জামাতের নির্বাচনী প্রতীক নেই, জামাত প্রকাশ্যে মিছিল করতে পারে না। যারা জামাতকে পরিচালনা করেছেন এটা তাদের ব্যর্থতা। ৭১-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দল থেকে পদত্যাগ করেছেন। তিনি বলছেন যে ১৯৭১ সালে দলটির যে ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেটির জন্য ক্ষমা প্রার্থনা এবং দলটির ভেতরে নানা রকম সংস্কারের জন্য তিনি বহুদিন ধরে দলের ভেতরে দাবি তুলে আসছেন, কিন্তু সেই দাবিগুলো উপেক্ষিত হওয়াতেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক এখন স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ পলক। প্রথমেই প্রশ্ন যে আপনি বলেছেন আপনার পদত্যাগপত্রে যে ১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা প্রার্থনার প্রশ্ন এবং দলের ভেতরে সংস্কার এবং পরিবর্তনের প্রশ্ন, এগুলো নিয়ে অনেক দিন ধরে আপনি বলে আসছেন দলের ভেতরে নানা ফোরামে। তো যদি অনেক দিন ধরেই বলে এসে থাকেন তাহলে তখন এর আগে পদত্যাগ করেননি কেন, এখন কেন করছেন? না, আমার ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম যে জামাত ইসলামীকে আমি কনভিন্স করতে পারবো, বোঝাতে পারবো যে ৭১-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আভ্যন্তরীণ সংস্কার করা উচিত। এবং আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো জামাতের জন্য এবং সম্ভবত বাংলাদেশের জন্য। সুতরাং আমি প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। যখন আমি ফাইনালি শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আই হ্যাভ কাম টু দি এন্ড অফ দ্য রোড, তখনই আমি পদত্যাগ করলাম। তো আপনি যেটা বলেছেন যে এই ১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত, এই ব্যাপারটা এতদিন হয়নি কি কারণে? আসলে পলক, অনেকগুলো কারণ আছে। আসলে আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়ার সংস্কৃতিটা খুবই কম। যেমন আমি যদি বলি যে 1731-এ আমরা যদি দেখি যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকার একজন ফাউন্ডিং ফাদার্স ছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন এবং অকপটে ক্ষমা চেয়েছিলেন। এখানে আমরা দেখি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি ভুল করেছি, আমাকে